প্রিয় দর্শক, আপনারা ইরি মৌসুমে ধান কাটার পর আপনাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে বর্ষা মৌসুমে আপনারা কোন ধরনের ধানের জাত নির্বাচন করবেন, তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ধানের জাত যদি ভালো না হয়, আপনার আশানুরূপ ফলন পাওয়া সম্ভব নয়। এজন্য ধানের জাত নির্বাচনের ক্ষেত্রে খুবই গুরুত্ব সহকারে আপনাদের বিবেচনা করতে হবে। আপনারা অবশ্যই উন্নত জাতের ধানগুলো চাষ করতে হবে। আপনাদের কয়েকটি ধানের জাতের নাম আপনাদের আমি বলবো। বর্ষা মৌসুমের দুই ধরনের ধানের জাত পাওয়া যায়, একটা হলো আগাম জাত আর একটা হলো বেশি সময় লাগে। আপনাদের আগাম জাতের মধ্যে উন্নত জাত হচ্ছে বৃধান 48। এর বয়স আপনার 110 দিনের মধ্যে কাটা যাবে। আর একটা জাত হচ্ছে আপনার হলো বৃধান 19। এটারও জীবনকাল 95 থেকে 105 দিন। এদের ফলন আশার অনুরূপ আপনারা 20 থেকে 22 মণ হবে। এই ধানগুলোর হচ্ছে আরেকটু বেশি সময় লাগবে আপনার বৃধান 75। এর বয়সকাল হবে 110 থেকে 115 দিনের মধ্যে আপনারা কাটতে পারবেন। আর একটি জাত হচ্ছে আপনার বৃধান 85। এর বয়সকাল হচ্ছে 108 থেকে 110 দিন। আপনার 1 বিঘার জমির জন্য বা 33 শতক জমির জন্য আপনারা এই ধানের বীজ প্রয়োজন হবে 5 থেকে 6 কেজি। বীজতলায় কখন বীজ বপন করবেন? আপনারা অবশ্যই জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহ থেকে আষাঢ় মাসের প্রথম সপ্তাহের মধ্যে বীজ বপন করে দিবেন, অথবা এপ্রিল মাসের 15 তারিখ থেকে মে মাসের 20 তারিখ পর্যন্ত আপনারা বীজ বপন করলে ভালো হয়। চারা রোপণের উপযুক্ত সময়, আপনারা মূল জমিতে কখন চারা রোপণ করবেন? আপনারা অবশ্যই চারার বয়স যদি 20 থেকে 25 দিন হয়, এর মধ্যে চারা রোপণ করে দিতে হবে, ফলে আপনার ধান এর ফলন বেশি হবে। এজন্য আপনাদের আর একটা বিষয় হচ্ছে লঘু পদ্ধতিতে আপনারা ধান লাগাবেন। লঘু পদ্ধতিতে ধান লাগালে আপনাদের গোছার সংখ্যা বেশি হবে, ফলে ধানের ফলনও ইনশাল্লাহ বেশি হবে এবং পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে সহায়তা করবে। বর্ষা মৌসুমের যেগুলো জাতের নামগুলো বললাম, এগুলোর চাল অবশ্যই মাঝারি আকারের হবে এবং প্রতি গোছাতে আপনাদের আর একটা বিষয় যে প্রতি গোছাতে আপনারা 2 থেকে 3টি করে কাটি দিবেন। আর 33 শতাংশ বা 1 বিঘা জমিতে আপনারা কি পরিমাণ সার দিবেন? আপনারা অবশ্যই 2 কিস্তিতে সার দেবেন। ধানের চারা রোপণের 7 থেকে 10 দিনের মধ্যে, আর একটা হচ্ছে 30 থেকে আপনার 35 দিনের মধ্যে। প্রথম কিস্তিতে আপনারা কি সার দিবেন? আপনারা প্রথম কিস্তিতে ডিএপি দিবেন 20 কেজি, এমওপি বা পটাশ দিবেন আপনারা 8 কেজি, জিঙ্ক দিবেন আপনার হলো 500 গ্রাম, বোরন দিবেন 500 গ্রাম। আপনার দ্বিতীয় কিস্তিতে সার বা নাইট্রোজেন দিবেন আপনার হলো বা ইউরিয়া দিবেন হলো 15 কেজি, পটাশ দিবেন 5 কেজি, ম্যাগনেসিয়াম দিবেন 2 কেজি, থিওবেট দিবেন 500 গ্রাম। আপনার ধানের জমিতে কখন কীটনাশক প্রয়োগ করতে হবে? আপনার প্রথম অবস্থায় ধানের বয়স যখন 20 থেকে 25 দিন, তখন অবশ্যই আপনারা ভিরতাকু বা কমরেড, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রয়েছে, তার সাথে একটা বিষ দিবেন। আর ধানের বয়স যখন 30 থেকে 40 দিন, সে সময় আপনারা অবশ্যই এমিস্টার টপ, তারেদ, ক্যারিশমা ইত্যাদি আপনারা কীটনাশক প্রয়োগ করতে পারেন। তার সাথে একটা বিষও প্রয়োগ করতে হবে। আর একটি কথা হচ্ছে আপনার এই ধরনের জাতগুলো আপনার বৃধান 48, আপনার বৃধান 75, এই ধানগুলো আপনার ঝড়ে পড়ে না। এই ধানগুলো আপনার উচ্চতা খুবই ছোট। আপনাদের আর একটা কথা বলতে হবে যে আপনারা যারা আতপ ধান খেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার বৃধান 48 লাগাতে হবে বা বৃধান 19। আর যারা আপনার সরিষা খাবেন, সেক্ষেত্রে আপনার বৃধান 75 লাগালেই হবে। এই জন্য আপনাদের সাজেস্ট করবো আপনারা অবশ্যই বৃধান 48 বা 19 লাগাবেন। আমার জমিতে আমি বৃধান 48 রোপণ করব। এই জন্য আপনাদের বলবো বৃধান 48 খুবই ভালো একটি জাত। বৃধান 48 রোপণ করলে আপনি লাভবান হবেন। কৃষক লাভবান হলে দেশ লাভবান হবে। এই বাক্য প্রত্যাশাকে সামনে রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কৃষি ডেভেলপ করতে হলে আমাদেরকে ভালো জাত বা ভালো পরামর্শ নিতে হবে। শুধু ইউটিউব দেখেই আপনাদের পরামর্শ নিলেই হবে না, নিজেকেও দক্ষ হতে হবে।